বাংলার মানুষকে জব্দ করতে চেয়েছিলেন, জব্দ তারা কিন্তু ভোট বাক্সে হয়ে গেছে। আমি আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই, ভোট পর্ব শেষের পর এই মুহূর্তে এক্সিট পোল নিয়ে আলোচনা রাজ্যের সর্বত্র। তাই নিয়ে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে আবার ক্ষমতায় আসবে তৃণমূল। কয়েকটি সংস্থাকে দিয়ে জোর করে চাপ দিয়ে এক্সিট পোল করানো হয়েছে। আমরা 230 আসন পাবো, 226 পার করব, এমনই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য পাওয়া যাচ্ছে। তিনি বলছেন যে ক্ষমতায় আবারও তৃণমূলই আসবে। দেখে নেব। যারা বাংলার মানুষকে জব্দ করতে চেয়েছিলেন, জব্দ তারা কিন্তু ভোট বাক্সে হয়ে গেছে। আমি আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই, যেটা টিভিতে দেখাচ্ছে এটা বিজেপি অফিস থেকে কালকে বেলা 1:08 সার্কুলেট করেছে এবং টাকা দিয়ে বলেছে যাতে এটা দেখানো হয়। তার কারণ হচ্ছে আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন এসছে 1:08 আমি কোনো একটা প্রেস মিডিয়ার থ্রুতে পেয়েছি এবং সেই ইনফরমেশনে দেখা যাচ্ছে তারা পরিষ্কার বলছে ফোর্সফুলি তোমায় করতে হবে, এটা তোমাকে এর মধ্যে যাওয়া যাবে না। কারণটা আসলে জানেন আপনারা, আমরা 200-300 পেয়ে যেতে পারি, 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুল ভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। এক্সিট পোল যাই বলুক, মানুষের উপর আস্থা আছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই বক্তব্যই রাখলেন। আমরা জানি যে 2 দফার ভোট পর্ব ইতিমধ্যেই মিটেছে আর এবং এই মুহূর্তে এক্সিট পোল নিয়ে চর্চা চলছে। আর সেই এক্সিট পোলের বিষয়েও একেবারে মন্তব্য করলেন তিনি, মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে কয়েকটি সংস্থাকে দিয়ে জোর করে চাপ দিয়ে এক্সিট পোল করানো হয়েছে, তবে আমরা 230 আসন পাবই, এমনই মন্তব্য তার। কথা বলবো এই নিয়ে আমরা শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রেয়সী, ভোট পর্ব মিটে যাওয়ার পরও গণনার একেবারে আগে মুহূর্তে এক্সিট পোলে আমরা দেখেছি বিভিন্ন এক্সিট পোল, বিভিন্ন সংস্থা, সেখানে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আত্মবিশ্বাসী। একেবারে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে তিনি কর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে যে বার্তা দিচ্ছেন, সেখানে তিনি স্পষ্টত অভিযোগ করছেন যে এই যে এক্সিট পোলে যে বিভিন্ন ফলগুলো বেরোচ্ছে, সেই ফলগুলো বিজেপির তরফ থেকে কিন্তু কার্যত সেটা চাপ দিয়ে সেই ফলগুলো বার করানো হয়েছে, এর মধ্যে কোনো সত্যতা নেই। বরঞ্চ তিনি যেটা স্পষ্টভাবে বলছেন যে এক্ষেত্রে এবারের ভোটে তারা কিন্তু 230 পেয়ে যেতে পারেন, 226টা সিট কিন্তু তারা অবশ্যই পাচ্ছেন এবং সরকার কিন্তু সেক্ষেত্রে মামাটি মানুষের সরকার তৈরি হবে, এমনটাই তিনি বলছেন। পাশাপাশি তিনি কর্মীদের উদ্দেশ্যেও কিন্তু নির্দিষ্ট বার্তা দিচ্ছেন, যেখানে তিনি বলছেন যে কাউন্টিং এর ক্ষেত্রে কিন্তু কার্যত বিশেষভাবে সতর্ক থাকতে হবে। শুধু তাই নয়, স্ট্রং রুম ক্ষেত্রে সেই স্ট্রং রুম কিন্তু পাহারা দিতে হবে এবং প্রয়োজনে তিনিও কিন্তু কাউন্টিং এর দিন কাউন্টিং হলে থাকবেন, এমনটাই তিনি বলছেন। এবং সেক্ষেত্রে তার স্পষ্ট বক্তব্য যে এক্ষেত্রে কাউন্টিং এর সময় বা স্ট্রং রুমে যখন ইভিএম আছে সেখানে যেন কোনোভাবে কোনো কারচুপি না হয়, সেই দিকে কিন্তু বিশেষভাবে নজর দেওয়ার কথা বলছেন। পাশাপাশি প্রশাসনের প্রতিও তিনি নির্দিষ্টভাবে অনুরোধ করছেন যে তারা যেন সেক্ষেত্রে নিরপেক্ষভাবে কাজ করেন এবং লাঠি চালানোর মতন ঘটনা যেন তারা কারোর পক্ষে, শুধু তার দল নয়, কাউন্টিং এর দিন যেন কারোর ক্ষেত্রে না করেন। এক্ষেত্রে তিনি স্পষ্ট অভিযোগ করছেন যে এক্ষেত্রে যে সেন্ট্রাল ফোর্স, সেই সেন্ট্রাল ফোর্সকে বিজেপি তাদের এজেন্ট হিসেবে কাজ করেছে এবং সেটা সেই কাজ করানোর পেছনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশ রয়েছে, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করছেন। ফলে স্পষ্টত এক্ষেত্রে একেবারে কর্মীদের মনোবল বাড়াতে তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, যেখানে তার স্পষ্ট দাবি সরকার তার দলই সরকার গড়ছে এবং সেক্ষেত্রে সেই সংখ্যাটা তিনি বলছেন যে এটা 230 হয়ে যেতে পারে, 226 তো অবশ্যই হবে। একেবারে শ্রেয়সী, ধন্যবাদ তোমার। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কিছুক্ষণ আগেই যে বার্তা পোস্ট করেছেন, সেই বার্তা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে তিনি বলছেন যে আবার ক্ষমতায় আসবে তৃণমূল। কয়েকটি সংস্থাকে দিয়ে জোর করে চাপ দিয়ে এক্সিট পোল করানো হয়েছে, আমরা 230 আসন পার করব। আমরা এই বিষয় নিয়ে একটু বিজেপির প্রতিক্রিয়া নিয়ে নেব। বিজেপি নেতা দিলীপ ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দিলীপ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে একটি বার্তা দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে কয়েকটি সংস্থাকে দিয়ে জোর করে চাপ দিয়ে এক্সিট পোল করানো হয়েছে, কিন্তু তারপরেও 226 আমরা পার করবই, 230 আসন আমরা পাবো। ঠিক এমনই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ক্ষমতায় আসছে, তিনি এটাই বলছেন। আপনি কি বলবেন? মমতা ব্যানার্জি শেষ চেষ্টা করে যাচ্ছেন তার কর্মীদের মনোবল ধরে রাখার জন্য। কালকে উনি সকাল থেকে যেভাবে হতাশ হয়ে ঘোরাঘুরি করেছেন, তার কথাবার্তা বোঝা গেছিল নিজে রেখেছিল এবং এটা প্রথম ফেজে প্রথম 2-3 ঘন্টার মধ্যে টিএমসি বুঝে গেছিল মানুষ ওদের সঙ্গে নাই। তাই ইলেকশন কাউন্টিং পর্যন্ত মনোবলটা ধরে রাখার জন্য এইসব করছেন
আমরা দেখেছি সাধারণ মানুষ যেরকম উৎসাহের সঙ্গে গুন্ডাদের অবজ্ঞা করে দিয়ে ভোট দিয়ে, আর সেটা এবার চাইছে পরিবর্তনের জন্য সে ভোটটা হয়েছে। আর এক্সিট পোল পয়সা দিয়ে সবাইকে কেনা যায় না, এর আগেও হয়েছে, একটা সংকেত মাত্র, গতিটা ওই দিকেই হবে। দিলীপ বাবু ধন্যবাদ। বিজেপি নেতা দিলীপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, তার বক্তব্য এই মুহূর্তে একেবারে শোরগোল ফেলিয়েছে রাজ্য রাজনীতিতে বলা যায়, কারণ তিনি একেবারে বলছেন যে কয়েকটি সংস্থাকে দিয়ে জোর করে চাপ দিয়ে এক্সিট পোল করানো হয়েছে, আবার ক্ষমতায় তৃণমূলই আসছে, আমরা 230 আসন পাবো, 226 পার করবই, এমনই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ সেন্ট্রাল ফোর্স নিয়েও বক্তব্য রেখেছেন, তিনি অমিত শাহ তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। আপনাদের শোনাবো আরো কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সময় ওরা ইভিএম মেশিন যখন কাউন্টিং হল থেকে যখন মানে যেখানে স্টোর করা হয়েছে সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে, তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে। সুতরাং নজর রাখতে হবে যাতে কোনো রকম নেগলিজেন্স না হয়। আর কাউন্টিং এমন ভাবে করবেন, এমন যোগ্য লোককে দেবেন লাস্ট অব্দি। আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের উদ্দেশ্যে তার স্পষ্ট বার্তা, প্রয়োজনে আমি রাতে জাগবো, আমি নিজেও প্রার্থী হিসেবে গণনা কেন্দ্রে যেতেই পারি, গণনা কেন্দ্র ফাঁকা রাখা যাবে না, ওদের বিভিন্ন রকমের প্ল্যান প্রোগ্রাম আছে, তাই সেই সমস্ত বিষয় নজরে রাখতে হবে। কর্মীদের উদ্দেশ্যে একেবারে এইরকমই বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও বলছেন যে এক্সিট পোল তা জোর করে কয়েকটি সংস্থাকে দিয়ে চাপ দিয়ে বিজেপি করিয়েছে, কিন্তু তারপরেও যাই করে নিক না কেন 226 তারা পার করবেই, তৃণমূল কংগ্রেস পার করবেই, 230 আসন তারা পাবেন, এমনই আত্মবিশ্বাসী আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তার বক্তব্য। আমরা একটু বামেদের প্রতিক্রিয়া নিয়ে নেব। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেখেছেন, তারপর কি বক্তব্য সিপিএম এর তরফ থেকে উঠে আসে আমরা কথা বলবো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাম প্রার্থী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিকাশ রঞ্জন বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগে একটি পোস্ট করেছেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, যেখানে তিনি বলছেন যে কয়েকটি সংস্থাকে দিয়ে জোর করে চাপ দিয়ে এক্সিট পোল করানো হয়েছে, তারা 230 আসন পেতে চলেছেন, এবং কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়ে বলেছেন যে কোনোভাবেই যেন কাউন্টিং হল ফাঁকা না থাকে, কড়া নজর যেন কর্মীরা রাখেন। আপনি কি বলবেন? তার মানে উনিও তো একটা এক্সিট পোল করলেন। উনি যদি বলেন 226 হয়, সেটা তো ওর একটা মন গড়া এক্সিট পোল। উনি তো জানেন কিভাবে উনি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এই সমস্ত নির্বাচন এগুলো করেছেন। তাই এখন তিনি বলছেন বিজেপি চাপ দিয়ে করিয়েছে, করতেই পারে, বিজেপির ধর্মই এটা, কিন্তু সেই ধর্মের তো উনিও শরিক, সেই জন্য উনিও একটা আন্দাজ নাম্বার বললেন। আর বিভিন্ন এলাকায় যে কালকে বিজেপি ছিল সে আজকে তৃণমূল, এখন তারা পরস্পর মারামারি করছে, কারণ সকলেই তো একই ফ্যাক্টরির প্রোডাক্ট, তারা জানে মারামারি করে টিকে থাকতে হবে, সেটাই ঘটছে এখন। আপনি কি মনে করছেন বিকাশ রঞ্জন বাবু? না, আমরা এরকম তথাকথিত কাল্পনিক গবেষণায় সময় নষ্ট করি না, এটা ওই গো গবেষণার মতোই হয়ে গেল। ধন্যবাদ আপনাকে। বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।